দেখো নেক্সট কোশ্চেনটা ইজ ভেরি কমন কোশ্চেন। কি বলছে, তো ফাইন্ড দ্য ভ্যালু অফ আইসি কালেক্টর কারেন্ট অ্যান্ড অ্যালফা। অ্যালফা হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইন কমন বেস কানেকশন, বলছি ফ্রম দ্য ডেটা গিভেন ইন দ্য ফিগার। যে ফিগারটা দেওয়া আছে সেখান থেকে তোমাকে আইসি এবং অ্যালফা বার করতে হবে। সিম্পল প্রবলেম। দেখো অবজার্ভ করো। দেখো নর্মালি অ্যালফা বিটা, অ্যালফাটা হচ্ছে কমন বেস কানেকশনে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, বিটা হচ্ছে কমন এমিটার কানেকশনে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। ক্লিয়ার? ট্রিকটা হচ্ছে এই ট্রিক শেপ একটা। ট্রিকটা হচ্ছে যাকে কমন করা হবে সে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরে থাকবে না। তাহলে বেস, কমন বেস, তাহলে অ্যালফাতে বেস কারেন্ট থাকবে না, বিটাতে এমিটার কারেন্ট থাকবে না। এবং দুটোর ক্ষেত্রে অর্থাৎ কমন বেস কমন এমিটার দুটোর ক্ষেত্রে যে আউটপুট কারেন্ট হয় সেই আউটপুট কারেন্ট হয় আইসি। ঠিক আছে? আর ইনপুট কারেন্ট যেটা হয় সিবির ক্ষেত্রে, দেখো বেস কমন করা হয়েছে। দেখো এই ট্রানজিস্টারের যে তিনটে কম্পোনেন্ট আছে সেটা কি এমিটার, বেস, কালেক্টর। যাকে কমন করাতে হবে সে বাদে ভালো করে বুঝবে কমন বেস, তাহলে বেসকে কমন করা হয়েছে, তাহলে আউটপুটে তুমি আইসি পেয়ে গেছো, তাহলে পড়ে থাকলো কে বলো, বুঝতেই পারছো, আইই। তাহলে ইনপুটে হবে এক্ষেত্রে আই, এটা হবে ইনপুট। ঠিক কমন এমিটারের ক্ষেত্রে আউটপুট তো আইসি পেয়ে যাচ্ছ, বাট ইনপুটে কী হবে, ই আছে মিটার, তাহলে অবশ্যই আইবি, এটা হচ্ছে ইনপুট কারেন্ট। তাহলে অ্যালফা ডেফিনিশন, বাই ডেফিনিশন অ্যালফা কি পেলে বলো, অ্যালফা ডিসি কি পেলে, অ্যালফা ডিসি কি লিখতে পারি, বা অ্যালফা কি লিখতে পারি বলো, আইসি বাই আই ই। আর বিটা কি লিখতে পারি বলো, আইসি বাই বলো আই বি। এটা গেল কনসেপ্ট থেকে বুঝে গেল। এবার দেখো অবজার্ভ, দেখো নর্মালি অ্যালফা এবং বিটার মধ্যে যে রিলেশন হয় সেটা হয় অ্যালফা ইকুয়ালস টু বলো বিটা বাই ওয়ান প্লাস বিটা, আর বিটা ইকুয়ালস টু অ্যালফা বাই ওয়ান মাইনাস অ্যালফা। এই সিকোয়েন্সটাকে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো বিটা গিভেন আছে, দ্যাট ইজ 49, তাহলে সেখান থেকে অ্যালফা পেয়ে যাবে। অ্যালফা কী হবে বলো, 49 বাই ওয়ান প্লাস 49, দ্যাট ইজ 49 বাই 50। আশা করি ক্লিয়ার। তাহলে অ্যালফা পেয়ে গেলে, আইসি চা হয়েছে, তাহলে আইসি পেয়ে যাবে। আইসি কোন ফর্ম দিয়ে পাবে, এই যে এটা অ্যাপ্লাই করো, অ্যালফা ইকুয়াল টু আইসি বাই আই। তাহলে অ্যালফা পেয়ে গেলে হচ্ছে, তাহলে 49/50 ইকুয়াল টু আইসি বাই আই, তো দেওয়া আছে 50, এই 12 মিলি অ্যাম্পিয়ার। পুট করে দেওয়া হয়ে যাবে। এটা আরেকটা ভাবে করতে পারো, কীভাবে, বিটা ইকুয়ালস টু কি জানো বলো, বিটা ইকুয়ালস টু জানো হচ্ছে আইসি বাই আইবি, তাই না? তাহলে বিটার তো ভ্যালু দেওয়া আছে, তাহলে আইবি তো দেওয়া আছে, এটা তো সেখান থেকে আইসি পেয়ে যাবে। দেন আইসি পেয়ে গেলে তারপরে তোমাকে অ্যালফা বার করতে হবে, যে কোনো ফর্ম ইউজ করতে পারো। ঠিক আছে, ভেরি গুড। দেখো নেক্সট কোশ্চেন, দেখো ভেরি গুড কোশ্চেন। বলছে সিলিকন ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার সার্কিট ইজ গিভেন বিলো, the current amplification factor beta is equal to 100, then determine base current, collector immediate voltage, collector base voltage. Okay, ক্লিয়ার? তো দেখো নিশ্চয়ই ফিগার ওয়াইজ বুঝতে পারছো ফিগারে যে এটা একটা কমন এমিটার কানেকশন, অর্থাৎ এখানে এমিটারকে গ্রাউন্ডিং করা হয়েছে, দেখো আর্থিং করা হয়েছে, বুঝতে পারছো? তাহলে কমন এমিটার কানেকশনে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, বুঝতেই পারছো, এটা হচ্ছে এমিটার, এটা বেস, এটা কালেক্টর। দেখো কমন এমিটার কানেকশানে আমরা ইনপুটে যে সাপ্লাই ভোল্টেজ পাই সেটাকে আমরা বলি ভিবিবি, যেটার ভ্যালু দেওয়া আছে 5 ভোল্ট। এবং আউটপুট সাপ্লাই ভোল্টেজ যেটা হয় সেটা হচ্ছে ভিসিসি, যখন এমিটারকে গ্রাউন্ডিং বা কমন করা হয়। ভেরি গুড, অবজার্ভ করো। দেখো এখানে ইনপুট যে কারেন্টটা, যেহেতু এমিটারকে কমন করা হয়েছে, তাহলে ইনপুট কারেন্ট যেটা পাবো সেটা হচ্ছে আইবি, বেস কারেন্ট। দেখো আর ইনপুট রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে আরবি। দেখো এখানে আরবিকে R1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, যার ভ্যালু হচ্ছে 8.6 কিলো। ওকে, এবার আউটপুট সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ভিসিসি, আর আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, কালেক্টর কারেন্ট। আর আউটপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে আরসি, কালেক্টর রেজিস্ট্যান্স, সেটাকে R2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, যার ভ্যালু 100 ওহম। ওকে, ভেরি গুড। এবার দেখো এখানে হচ্ছে বিটা, বিটাটা হচ্ছে কি, কারেন্ট অ্যাপ্লিকেশন ভেক্টর কমন এমিটার কানেকশনে। তাহলে বিটা আমরা কি লিখতে পারি, বিটা লিখতে পারি যে বিটা ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি, আইসি আউটপুট কারেন্ট বাই আই বি ইনপুট কারেন্ট, যেটা ভ্যালু দেওয়া আছে কত, 100। ওকে, তাহলে
তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে আইসি ইজ ইকুয়াল টু হলো কত, বিটা ইন্টু আইবি। তাহলে আইবির ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে আইসি পেয়ে যাবো। তাহলে ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে, বেস কারেন্ট ক্যালকুলেশন। তাহলে বেস কারেন্ট মানে হচ্ছে ইনপুট কারেন্ট। তো ইনপুট কারেন্ট অর্থাৎ আইবি পেতে গেলে আমাদের কি করতে হবে, দেখো অবজার্ভ করো। তাহলে যদি আমরা ইনপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করি, অর্থাৎ ইউজিং কেভিএল, অবজার্ভ করবো, ইউজিং কেভিএল ইন ইনপুট লুপ, ভালো করে বুঝবে কিন্তু, ক্লোজ লুপ, তাহলে আমরা কি পাবো, দেখো সাপ্লাই ভোল্টেজ ভিভিবি, ভেরি গুড। আর দেখো এই ইনপুট কারেন্ট আইবি, এই ইনপুট রেজিস্ট্যান্সে অ্যাক্রস যে ড্রপটা করবে সাপ্লাই ভোল্টেজ থেকে, সেই ভ্যালুটা যদি মাইনাস করি আমরা, ভিভিবি মাইনাস হলো আইবি আর বি, তাহলে আমরা কী পাবো, এই বি এবং ই অর্থাৎ বেস এমিটার জাংশনে যে ড্রপটা হবে সেটা, দ্যাট ইজ ভিবি, সরি, ভেরি গুড, দ্যাট ইজ হলো ভিবিই। দেখো ভিভিবি গিভেন দ্যাট ইজ 5 ভোল্ট, আইবি জানি না, আরবি গিভেন 8.6 কিলো ওহম। ভিবিইটা কি, এই ভিবিইটা হচ্ছে আলটিমেট, দেখো সিলিকন ট্রানজিস্টর ইউজ করা হচ্ছে, তাহলে ভিবিইটা কি, বেস এমিটারের জাংশনে যে ড্রপটা সেটাই তো আলটিমেট পোটেনশিয়াল বেরিয়ার ভোল্টেজ। তো সিলিকনের ক্ষেত্রে বেরিয়ার ভোল্টেজের ভ্যালু কত কি জানি আমরা, সিলিকনের ক্ষেত্রে বেরিয়ার ভোল্টেজ কত হয় হলো 0.7 ভোল্ট, ভেরি গুড। তাহলে আইবির ভ্যালু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। যদি বলো কি করে, তাহলে আইবি কত হবে বলো, ভিবিবি মাইনাস ভিবিই মাইনাস এই বাই আরবি। ভিবিই কত, ভিবিই হচ্ছে হলো 5 ভোল্ট, ভিবিই হচ্ছে 0.7 ভোল্ট, আর আরবি হচ্ছে 8.6 ইন্টু 10⁻³ কিলো ওহম আছে, মানে 10⁻³ ওহম। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি আমরা, তাহলে ব্যাপারটা দাঁড়ায় 4.3 বাই 8.6 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। দ্যাট মিনস 2, তাহলে যে হাফ মানে হচ্ছে 0.5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার, দ্যাট মিনস হলো 0.5 মিলি অ্যাম্পিয়ার। আইবি পেয়ে গেলাম। আইবি পেয়ে গেলে আমরা আইসি পেয়ে যাব। আইসি কত হবে বুঝতে পারছো, এটা 100 বলা, তাহলে আইসি হবে এখানে হলো 50 মিলি অ্যাম্পিয়ার। আইবি আইসি দুটোই পেয়ে গেলাম, ভেরি গুড। একটা কথা বলি, যদি সিলিকন না হয় জার্মানিয়াম ট্রানজিস্টার অ্যাম্পিফায়ার হতো, তাহলে আমরা 0.3 অ্যাপ্লাই করতাম এখানে 0.7 জায়গায়। বুঝতেই পারছো তোমরা, কিন্তু সিলিকনের ক্ষেত্রে বেরিয়ার ভোল্টেজ 0.7, তো ভি হচ্ছে ভিভি 0.7 ভোল্ট হয়ে গেল। তাহলে দেখো কি কি বের করলাম আমরা, বের করলাম বেস কারেন্ট, বের করলাম কালেক্টর কারেন্ট। এবার কারেক্টার এমিটার ভোল্টেজ, দেখো এটা হচ্ছে এমিটার, অবজার্ভ করো, এটা এমিটার, এটা কালেক্টার। তাহলে আলটিমেট এই কালেক্টার এমিটারের জাংশনে যে ড্রপটা হবে সেটা তো ভিসি, তাই না, এটাই তো ভিসি, ভালো করে বুঝবে। তাহলে এই ভিসির ভ্যালু যদি আমাকে বার করতে হয়, তাহলে আমাকে এই আউটপুট লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, এই লুপটা ভালো করে বুঝবে, এই লুপটা। তাহলে বুঝতে পারছো, তাহলে ইউজিং কেভিএল কোথায় বলো, ইন আউটপুট লুপে যদি কেভিএল ইউজ করি, তাহলে কি পাচ্ছি আমরা, যে ভিসিসি মাইনাস, অর্থাৎ এই সাপ্লাই ভোল্টেজ থেকে যদি আমরা এই আইসি আরসির অ্যাক্রসে ড্রপটা করবে সেটা মাইনাস করি, অর্থাৎ আইসি আরসি, তবেই তো আমরা ভিসি পাবো রে ভাই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো, তাহলে ভিসিসি দেওয়ার তাহলে ঠিক আছে, তাহলে আইসি কি ভিসি, তাহলে ভিসি লিখতে পারি কি বলো, ভিসিসি দ্যাট ইজ 10 ভোল্ট, আইসি কত এইচ 50 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 50 ইন্টু 10⁻³ আর আরসি হচ্ছে কত 100 ভোল্ট। তো এটাকে সলভ করলে বুঝতে পারছো ভিসি এটাই আসবে যে বলো 5 ভোল্ট। ভেরি গুড। এবার দেখো, তাহলে আমরা কালেক্টর এমিটার ভোল্টেজ পেয়ে গেলাম। এবার কালেক্টর বেস ভোল্টেজ, এটাকে বোঝার জন্য দেখে বুঝছি বাকি জিনিসগুলো, ক্লিয়ার? তো দেখো, দেখো এটা হচ্ছে বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে ভিবি, হচ্ছে ভিসি, ভালো করে বুঝবো। তাহলে এটা হচ্ছে বেস কালেক্টর, মানে কি, এটা ভিবিসি, বেস কালেক্টর জাংশনে যে ড্রপটা, পোটেনশিয়াল ড্রপটা, সেটা তো ভিভিসি। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ফিগার যে
ভিবি প্লাস ভিবিসি, এটা মানেই তো ভিসি। ভেরি গুড। তাহলে লিখতে পারি যে ভিবিই প্লাস ভিবিসি দ্যাট ইজ ইকুয়ালস টু ভিসি। তাহলে ভিবিসি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে ভিবিসি যেটা হবে দ্যাট ইজ ভিসি মাইনাস ভিবি, দ্যাট ইজ ভিসি একটু হলো 5 ভোল্ট, 5 ভোল্ট, আর ভিবি মানে হচ্ছে ভেরিয়ার ভোল্টেজ যেটা 0.7, দ্যাট ইজ 4.3 ভোল্ট। ভেরি গুড কোশ্চেন। ওকে, দেখো কোশ্চেনটা ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। কি বলছে দেখো, বলছে জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন ডায়োডস কন্ডাক্ট অ্যাট 0.3 ভোল্ট অ্যান্ড 0.7 ভোল্ট রেসপেক্টিভলি। অর্থাৎ জার্মেনিয়াম এবং সিলিকনের বেরিয়ার ভোল্টেজ দেওয়া আছে। এর জার্মেনিয়ামের বেরিয়ার ভোল্টেজ 0.3 ভোল্ট, সিলিকনের বেরিয়ার ভোল্টেজ 0.7 ভোল্ট। ওকে, এবং বলছে ইন দ্য ফলোইং ফিগার ইফ জার্মেনিয়াম ডায়োড কানেকশন ইজ রিভার্সড দেন দ্য ভ্যালু অফ ভি নট চেঞ্জেস বাই। অর্থাৎ দেখো ইনিশিয়ালি অর্থাৎ কেস ওয়ানে দেখো এরকম কানেকশানে আছে, অর্থাৎ জার্মেনিয়াম সিলিকন দুটোই উইথ রেসপেক্ট টু ব্যাটারি দেখো ফরওয়ার্ড বাইসিংয়ে আছে। যদি বলো কেন, দেখো এই দুটোই পি টাইপস দেখো পজিটিভের সাথে কানেক্টেড, তাহলে দুটোই ফরওয়ার্ড বাইসিংয়ে আছে। ভেরি গুড, ক্লিয়ার, ভালো করে বোঝার চেষ্টা করো। এবার বলছে যদি সেকেন্ড কেস টুতে যদি জার্মেনিয়ামের যে কানেকশন সেটা রিভার্স করা হয়, রিভার্স বাইসিং অ্যাপ্লাই করা হয় উইথ রেসপেক্ট টু ব্যাটারি, তাহলে এই যে ভিনট অর্থাৎ আউটপুট ভোল্টেজ তার কতটা চেঞ্জ হবে। কনসেপ্ট ভেরি গুড। দেখো তো ফার্স্ট আমাদের বুঝতে হবে হোয়াট ইজ আউটপুট ভোল্টেজ, ভিনটটা কি আলটিমেট। দেখো ভিনটটা হচ্ছে এই 5 কিলো ওহম, যেটাকে আমরা বলছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে, আরএল দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা লোড রেজিস্ট্যান্স। ক্লিয়ার, ভালো করে বুঝবে। তাহলে বুঝতে পারছো কারেন্ট, যে কারেন্টটা সার্কিটে ফ্লো করছে সেটা যখন এই আরএল এর মধ্যে দিয়ে পাস করবে, সেই কারেন্টটা এই আরএল এর অ্যাক্রসে যে ড্রপটা করবে সেই ড্রপটাই হচ্ছে ভি নট। যদি বলো কী করে, দেখো আরএল এর টার্মিনালে ভি নট আছে, দেখো এই টার্মিনালটা দেখো গ্রাউন্ডিং করা, মানে এর পোটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট, তাহলে আরএল এর অ্যাক্রসে ড্রপটা হবে সেটাই তো ভি নট আউটপুট ভোল্টেজ। তাহলে ভি নটটাকে আমরা লিখতেই পারি, অর্থাৎ আউটপুট ভোল্টেজ যেটা হবে দ্যাট ইজ ভি নট, সেটা আলটিমেট কি, সেটা আলটিমেট হচ্ছে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস হলো আরএল। ক্লিয়ার, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, কেস ওয়ানে এই আরএল এর মধ্যে দিয়ে কত কারেন্ট পাস করবে, আর কেস টুতে এই আরএল এর মধ্যে দিয়ে কত কারেন্ট পাস করতে হবে, এটা বার করা। তাহলে আমরা পোটেনশিয়াল, তাহলে এর ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ ফার্স্ট কেসে পাবো, সেকেন্ড কেসে আউটপুট ভোল্টেজ পাবো। আমাদের এই দুটো ভোল্টেজের মধ্যে কি ডিফারেন্স বার করতে হবে, সেটাই তো চাওয়া হচ্ছে কোশ্চেন। আশা করি কোশ্চেনটা কি, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, কি চাওয়া হয়েছে, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমাদের ফার্স্ট কাজ আই বের করতে হবে। তো দেখো এখানে সুন্দর কনসেপ্ট হচ্ছে, দেখো এটা মুছে দিই। কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা হচ্ছে এই, এটাকে বুঝতে গেলে আমাদের পিএন ডায়োডকে বুঝতে হবে। হোয়াট ইজ পিএন ডায়োড? তো পিএন ডায়োডের ক্ষেত্রে আমরা কি পাই, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, তোমার জাংশন, পিএন জাংশন, এবং এখানে কি পাই আমরা ডিপ্লেশন লেয়ার। অর্থাৎ পি টাইপের ক্ষেত্রে এখানে থাকে নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন, আর এন টাইপের জাংশনের কাছে থাকে পজিটিভ ডোনার আয়ন, যেটা ইমোবাইল আয়ন্স, এবং তার একটা বেরিয়ার পোটেনশিয়াল ফর্ম করে, অর্থাৎ একটা বেরিয়ার ফিল্ড ফর্ম করে, যে ডিরেকশন হচ্ছে প্লাস টু মাইনাস, বেরিয়ার ফিল্ড, বেরিয়ার ইলেকট্রিক ফিল্ড। ওকে, এখানে দেখি কি, এখানে থেকে হোলস পি টাইপে মেজর ক্যারিয়ার হিসেবে, আর মাইনর ক্যারিয়ার হিসেবে কে থাকে হলো ইলেকট্রনস। ঠিক আছে, ঠিক অপোজিট ডিরেকশনে, অর্থাৎ এন টাইপের ক্ষেত্রে অপোজিট দিকে, এন টাইপের ক্ষেত্রে থাকে মেজর ক্যারিয়ার্স ইলেকট্রনস, আর মাইনর ক্যারিয়ার্স হিসেবে থাকে হোলস। ওকে, দেখো এই যে বেরিয়ার ফিল্ড, এই যে বেরিয়ার ফিল্ড যার ডিরেকশন
পজিটিভ টু নেগেটিভ, দেখো এই বেরিয়ার ফিল্ড এই মেজর ক্যারিয়ার্সকে ফরওয়ার্ড ডিরেকশনে ফ্লো করতে অপোজ করে, রেজিস্ট করে। যদি বলে কেন, দেখো এই হোলস যখন ডিফিউজ হতে যায় টুয়ার্ডস এন টাইম, তখন এই ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ইবি তাকে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে। কারণ কারণ আমরা জানি এফ ইকুয়ালস টু ই ইন্টু কিউ, অর্থাৎ কোনো চার্জকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, এই চার্জটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড তার ভ্যালু হয় ই কিউ। এক্ষেত্রে আমরা দুটো কনসেপ্ট পাই। কনসেপ্ট কি, কিউ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে ফোর্স এবং ফিল্ড হয় প্যারালাল, ভালো করে বুঝো। আর কিউ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ফোর্স আর ফিল্ড হয় অ্যান্টি প্যারালাল। এই কনসেপ্টটা এখানে আমরা অ্যাপ্লাই করি। কি, দেখো হোল তো পজিটিভ, তাহলে হোল যখন ডিফিউজ হতে যাবে টুয়ার্ডস এন টাইপ, তাহলে এই ফিল্ডের জন্য হোলসের উপর যে ফোর্স কাজ করবে সেটা অ্যালং দ্য ডিরেকশন অফ ফিল্ড, অর্থাৎ হোলকে সে রেজিস্ট করবে, যেতে দেবে না। ঠিক সিমিলার ওয়েতে যদি ইলেকট্রন ডিফিউজ হতে যায় টুয়ার্ডস পি টাইপ, তাহলে ইলেকট্রন যখন ডিফিউজ হতে যাবে তখন এই ফিল্ড ইলেকট্রনের উপর যে ফোর্স এক্সার্ট করবে তার ডিরেকশন অপোজিট দ্য ফিল্ড হবে, অর্থাৎ সেও ইলেকট্রনকে ডিফিউজ হতে রেজিস্ট করবে। তাহলে বুঝতে পারছো এটা একটা বেরিয়ার পোটেনশিয়াল, অর্থাৎ পোটেনশিয়াল বেরিয়ার হিসেবে অ্যাক্ট করবে। যদি এই বেরিয়ার পোটেনশিয়ালের ভোল্টেজ আমরা ভিভি ধরি, ক্লিয়ার, এটা যদি ডিপ্লেশন লেয়ারের উইডথ হয় ভালো করে বুঝবে, তাহলে এই পি এন ড্যাটকে যদি আমি ফরওয়ার্ডলি বায়াস করি, অর্থাৎ পিকে পজিটিভ এনকে নেগেটিভ দিই, ধরলাম বায়াসিং ভোল্টেজটা ভি ভোল্টেজ, তাহলে এটা ভি, এটা জিরো। তাহলে ভি যতক্ষণ না গ্রেটার দেন দিস বেরিয়ার ভোল্টেজ হচ্ছে ততক্ষণ কিন্তু এই মেজার ক্যারিয়ার্সগুলো ফ্লো করবে না, অর্থাৎ সার্কিটে কোনো কারেন্ট পাওয়া যাবে না। যখন ভি গ্রেটার দেন ভিভি হচ্ছে তখনই কি, এই যে এক্সটার্নাল ফিল্ড, অর্থাৎ এই পজিটিভ এবং নেগেটিভ যে এক্সটার্নাল ফিল্ড প্রডিউস করছে, ভালো করে বুঝবে, যে এক্সটার্নাল ফিল্ড প্রডিউস করছে সেই এক্সটার্নাল ফিল্ড এই বেরিয়ার ফিল্ডকে কী করছে, অপোজ করছে। এবং নিট যে ফিল্ড সেটা কোন দিকে ডিরেকশনে কাজ করছে, অর্থাৎ যদি ই এক্সটার্নাল গ্রেটার দ্যান ইবি হয় তাহলে বুঝতে পারছো নিট যে ফিল্ডটা কাজ করছে সেটা এক্সটার্নাল ফিল্ডের ডিরেকশনে। তখন এই ডিরেকশনে যদি ফিল্ড কাজ করে তাহলে এই হোলস এদিকে মুভ করবে, ইলেকট্রনও এদিকে মুভ করবে, বুঝতেই পারছো, অবজার্ভ করো। তাহলে দেখো যখন ভি গ্রেটার দেন ভিভি হচ্ছে তাহলে আলটিমেট এফেক্টিভ ভোল্টেজ যেটা যেটা এই হোল এবং কারেন্টকে ফ্লো করার জন্য রেসপন্সিবল হচ্ছে, অর্থাৎ সার্কিটে কারেন্ট প্রডিউস করার জন্য রেসপন্সিবল হচ্ছে, সেই ভি এফেক্টিভটা কত হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। সেই ভি এফেক্টিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো ভি নেট, যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি মাইনাস ভিভি, সাপ্লাই ভোল্টেজ বা বায়াসিং ভোল্টেজ মাইনাস দিস ভেরিয়ার ভোল্টেজ। এবার যদি এরকম থাকে কোনো সার্কিট, ধরো এরকম সার্কিট আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এরকম একটা সার্কিট আছে, এটা ধরো হচ্ছে বিরিয়ার ভোল্টেজ ভিভি, সেমিকন্ডাক্টর, এটা বায়াসিং করা হয়েছে, এটা বায়াসিং ভোল্টেজ, এটা ধরো এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ভালো করে বুঝবে, তারপরে আর এটা ভি, এটা হচ্ছে ভিভি। তাহলে সার্কিটে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টের ভ্যালু কত হবে, কী করে মেজার করি, সেই কারেন্টটা হবে ভি এফেক্টিভ বাই এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে ভি এফেক্টিভটা কত, ভি মাইনাস ভিভি, তাহলে কী হবে আই ইকুয়ালস টু বলো ভি মাইনাস ভিভি বাই আর। এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, এবার দেখো কি সুন্দর কনসেপ্ট। দেখো দেখো এই যে ব্যাটারি রেসপেক্টে কেস ওয়ানে দেখো দুটোই ফরওয়ার্ড বায়াসিং আছে, জার্মেনিয়ামে আছে, সিলিকনে আছে। কিন্তু কনসেপ্টটা হচ্ছে এই, দেখো জার্মেনিয়ামের ক্ষেত্রে যে ভেরিয়ার ভোল্টেজ সেটা 0.3, আর সিলিকনের ক্ষেত্রে যে ভেরিয়ার ভোল্টেজ সেটা 0.7। তাহলে এই যে সাপ্লাই ভোল্টেজ জার্মেনিয়ামকে ব্রেক করতে, অর্থাৎ জার্মেনিয়ার যে বেরিয়ার পোটেনশিয়াল তাকে ব্রেক করতে সহজ হবে। ফলে যখন জার্মেনিয়াম ব্রেক হয়ে যাবে তাহলে পুরো কারেন্টটাই, সার্কিটে যে কারেন্ট ফ্লো করবে সেটা কারেন্টটাকে এই পাথকে ফলো করবে, ফলে সিলিকন থেকে কোনো কারেন্ট পাসই করবে না। কারণ তো যখন জার্মেনিয়াম ব্রেক করবে তখন সিলিকন তো ব্রেক করবে না, কারণ 0.7 ভোল্ট। কি সুন্দর কনসেপ্ট দেখো। তাহলে পুরো কারেন্টটাই দেখো জার্মেনিয়াম অর্থাৎ এই পাথকে ফলো আপ করবে, এই পাথকে ফলো আপ করবে, ফলো করে হলো এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবে, ক্লিয়ার, ফলো হবে। ফলে সে এই কারেন্টটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সে একটা ড্রপ করবে, সেই ড্রপটাই তো ভি আউটপুট। তাহলে ভি আউটপুট কেস ওয়ানের ক্ষেত্রে যেটা আমরা পাবো, কেস ওয়ানের ক্ষেত্রে ভালো করে বুঝি, অর্থাৎ এই কেসে যখন দুটি ফরওয়ার্ড বায়াসিং তখন কী করবো, এই কনসেপ্ট অ্যাপ্লাই করবো আমরা, দিস দ্যাট ইজ ভি ইজ 12 মাইনাস ভিভি, জার্মেনিয়ামের ক্ষেত্রে ভিভি কত 0.3, 0.3 পাই
বলো আই আর আর মানে এখানে আরএল, এটা গেল আই ইনটু আরএল, যে কারেন্টটা ফ্লো করবে আর এর অ্যাক্রসে সেটাই তো ড্রপ করবে, তাহলে ভি আউটপুট আমরা কি লিখতে পারি আই আর এল, তাহলে আই তো এটা, তাহলে আর এল কাটলো, তাহলে ভি আউটপুট কেস ওয়ানে কি পেলাম, দ্যাট ইজ 11.7 ভোল্ট। ক্লিয়ার কনসেপ্ট? কেস টুতে অর্থাৎ যখন এটাকে রিভার্স বাইসিং করা হবে, অর্থাৎ ফিগারটা এরকম কি হবে, যখন একে রিভার্সলি বাইস করা হবে বুঝতে পারলে, তখন এর মধ্যে কোনো কারেন্ট পাস করবে না, কারেন্ট জিরো হয়ে যাবে, পুরো পুরো কারেন্টটাকে, পুরো কারেন্টটাই কোন পাথকে ফলো আপ করবে, বুঝতেই পারছো, পুরো কারেন্টটাই এই পাথকে ফলো আপ করবে, অর্থাৎ পুরো কারেন্টটাই যাবে থ্রু সিলিকন। ক্লিয়ার? গিয়ে আর এল এর অ্যাক্রসে ড্রপ করবে, সেটাই হবে ভি আউটপুট। তাহলে ভি আউটপুট কেস টুতে যেটা হবে সেটা হবে ভি মাইনাস ভিবি বাই আর এল ইন্টু আর এল, আর এল কাটবে, তাহলে ভি মাইনাস ভিবি, এক্ষেত্রে ভিবি কত, সিলিকনের ভিবি কত 0.7, তাহলে বুঝতেই পারছো এখানে হবে, বলো 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 হবে এটাই যে ভি মাইনাস ভিবি দ্যাট ইজ 12, ভি তো কনস্ট্যান্ট 12ই থাকবে, বাট ভিবি এক্ষেত্রে কি হবে 0.7, আনসার কত পাবো 11.3 ভোল্ট। তাহলে ভি আউটপুট কেস ওয়ানে পেলাম 11.7 ভোল্ট, আর ভি আউটপুট কেস টুতে পেলাম 11.3 ভোল্ট, অর্থাৎ যখন জার্মিনিয়ামকে রিভার্স করা হয়েছে। তাহলে ডেল ভি এর ভ্যালু কত পাবো, ডেল ভি যেটা চাওয়া হয়েছে, চেঞ্জটা চাওয়া হয়েছে, তাহলে কি হল লিখতে পারি ভি আউটপুট 1 মাইনাস ভি আউটপুট 2, দ্যাট ইজ 11.7 মাইনাস 11.3, দ্যাট ইজ 0.4 ভোল্ট। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, আশা করি ক্লিয়ার সবার কাছে। ওকে।